মহারাজ ইজ ব্যাক ভার্সন 2.0। ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে। সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের বন্ধু মহারাজ। আমার একটা নতুন ভিডিও, যেটা হচ্ছে আজকে রিভিউ ভিডিও করব, তো সেই কারণে কিন্তু উদ্দেশ্যে এসেছি। আর সবাইকে স্বাগত। তো আজকে একটা রিভিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর অনেকগুলো জায়গায় অনেকগুলো বক্স বাজলো, তো সেই কারণে একটা রিভিউ ভিডিও করব তোমাদের জন্য, সেই কারণে কিন্তু আসা। আমাকে অনেকে কমেন্ট করেছিল যেখানে যেখানে ছিলাম, দাদা বাড়ি গিয়ে একটা রিভিউ ভিডিও তোমার একটা অবশ্যই চ্যানেল থেকে চাই। তো তাদেরই জন্য মেনলি উদ্দেশ্যে ভিডিওটা করা। প্রায় 70% লোক কমেন্ট করেছিল দাদা একটা রিভিউ ভিডিও দেবে তোমরা তুমি বাড়ি গিয়ে। তো সেই কারণে অনেকগুলি কম্পিটিশন লাগাতার হতে চললো। প্রায় উড়িষ্যার মোটো মেলা থেকে শুরু করে একদম উড়িষ্যার অনেকগুলি ভাড়া ছিল, পাওয়ার বর্মন বা অনেকগুলো সেট আপ। মোটামুটি পাওয়ার বর্মন নিয়েই আজকে বলবো, যেহেতু পাওয়ার বর্মন নিয়েই আমাদের বেশিরভাগই উদ্দেশ্য থাকে। আর পাওয়ার বর্মনই বেশিরভাগ জায়গায় ভাড়া খাটে। আর উড়িষ্যাতে টাইটানিক প্রচুর ভাড়া কেটেছে এবছর। আর অবশ্যই বলবো, তার সঙ্গে অনেকগুলি সেট আপ রয়েছে। মোটামুটি আমি যেগুলো জানতে পেরেছি সেটা নিয়ে, সব জায়গায় থাকতে পারি না, তাদের বন্ধুরা দুঃখিত। আর ভিডিওটা করবো, যারা নতুন এখন আমার চ্যানেল আসুন তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল। তো চলো দেরি না করে শুরু করি। তাহলে প্রথমে রিভিউ ভিডিও শুরু করি একদম মোটো মেলা থেকে। মোটো মেলাতে ছিল বললেনি বন্ধুরা, আমাদের বাড়ির দিক থেকে ভদ্র থেকে গেলে পাওয়ার ছিল প্রথমে, তারপরে ছিল সার্জেন, তারপরে ছিল পঙ্কজ। পাওয়ার ছিল, পঙ্কজ ছিল, সার্জেন ছিল, তারপরে ছিল জয় বলে, তারপরে ছিল ওইদিকে বর্মন ছিল, তারপরে ছিল অঙ্কিত, আর তারপরে ছিল মা মনসাপ্র এবং শুভদীপ। ওইটা মিলিয়ে ছিল অনেকগুলি সেট আপ। আর তো চলো তাহলে মোটো মেলা নিয়ে আগে আপডেটটা রিভিউটা বলে দিই। মোটো মেলাতে বন্ধুরা প্রথমে যেই বলি, পাওয়ার মিউজিক আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে প্রথমবার, এই প্রথমবার কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে গিয়েছিল। কোথায় গিয়েছিল? যেটা হচ্ছে মোটো মেলাতে উড়িষ্যা। আর ওটাতে প্রথমবার কিন্তু গাড়িতে ট্রাকে লোডিং হয়েছিল। আর ট্রাক লোডিং এ প্রথমবার আমাদের পাওয়ার মিউজিক, ওয়েস্ট বেঙ্গল পাওয়ার মিউজিক গিয়েছিল। আর ওখানে কিন্তু তো বলছি, তারপরে বলে দিই, বর্মন মিউজিক ফার্স্ট টাইমে কিন্তু ট্রাকে লোড হয়েছিল। বাকি সার্জেন, পঙ্কজ, অঙ্কিত ওগুলো তো ট্রাকেই লোড হয় সবসময়, ওদের ঝাড়খণ্ডের সেট আপ গুলি। আর মা মনসাপুর এবং শুভদীপ দুটো সেট আপ কিন্তু ইঞ্জিন রিক্সাতে, উড়িষ্যার যে ইঞ্জিন রিক্সা ওখানে লোড হয়েছিল। বলে তাহলে পাওয়ার মিউজিক কিন্তু আমাদের যখন প্রথম ফার্স্ট টাইম ট্রাকে লোড হয়েছিল, ওখানে সেটআপটা কিন্তু একদম বাজে, আমার খুব একটা ভালো লাগেনি। জাস্ট ফিচার একটা খুব খতরনাক হয়েছিল, বাকি বেসের দিকে ধ্যান দেওয়া হয়নি ওখানে। আর বর্মনেরও সেম জিনিস, বর্মন সেটআপটাকে এমন ভাবে লেন্থি করে বাঁধা হয়েছিল। আর মিডের রেঞ্জ, মিড যে ছিল, মিডটা আমাদের যে মিড থাকে, মিডের রেঞ্জটা পড়েছিল প্রায় 2 কিলোমিটার দূরে। এতটা ডিস্টেন্স, এতটা উঁচুতে সোজা করে বাঁধা ছিল। সেই কারণে বর্মনকে ওখানে একদম ভালো লাগে, পাওয়ার বর্মন দুটো একদম ভালো লাগেনি। আর অনেকেই বলবে হয়তো পাওয়ার সার্জেনের কম্পিটিশনে পাওয়ার মিউজিক জয়লাভ করেছে। তাই বন্ধুরা বলে দিই, সার্জেন যে বাজাচ্ছিল কোনো কথা হবে না। আর ওখানে পাওয়ার মিউজিক জাস্ট টুইটারের উপর দিয়ে বেরিয়ে গেছে, এতটা কারণে ভোকাল বিট এবং টুইটার নিয়ে গেছিল, ওর উপর দিয়ে বেরিয়ে গেছে, বেসে একদম মার খেয়ে গেছে। আর বাঙ্গটা জাস্ট চালিয়ে দেওয়া যখন হলো, পাওয়ার মিউজিক চালিয়ে দিল, তখন সার্জেন ওই জায়গাটায় পিছিয়ে এসেছিল, কারণ ওই যে সাউন্ডটা, ওই সাউন্ডটা কাটতে পারেনি ওখানে। আমি তো প্রায় ছিলাম, বা টেস্টিংটা ভালো করেছিল। কম্পিটিশনের সময় ওই বাঙ্গ দিয়ে সেটআপটা বাজানো ছাড়া কোনো একটা ভালো করেনি, ভালো লাগেনি আমার। আর ওই জায়গায় কিন্তু কম্পিটিশন দেখতে গেলে তবুও সার্জেনকে হারিয়ে দিয়েছে এক প্রকার। হারানো বলতে কি, যেটা হচ্ছে বাঙ্গ গান দিয়ে, মিউজিক দিয়ে হারিয়ে দিয়েছে। আর মেনলি আমাদের ওয়েস্ট বেঙ্গল সেটআপ যে বেস নিয়ে কম্পিটিশনটা হয়, ওই বেস নিয়ে কিন্তু মরে গেছে, ওই বেস নিয়ে টোটালি মরে গেছে, কিছু করার নেই। আর প্রথম ছিল কিন্তু সার্জেনের সঙ্গে মেনলি পাওয়ারের কম্পিটিশন। আর প্রথম যখন কম্পিটিশনটা হয়, আমি একদম ভেতরে ছিলাম। এই প্রথম কিন্তু পাওয়ার এবং সার্জেনের কম্পিটিশনের মধ্যেই ছিলাম, একদম মিডিলে ছিলাম। আর ভিডিওগুলো তোমাদের জন্য শেয়ার করেছি, তোমরা অবশ্যই দেখেছো। আর রিভিউটা তোমাদেরকে দিয়ে দিই, ওখানে কিন্তু পাওয়ার মিউজিক আর সার্জেন দেখতে গেলে পাওয়ার মিউজিক কিছু সময় বাজিয়েছে 100%, কিছু সময় বাজিয়েছে সার্জেন 100%। আর প্রথম যখন শুরু করে তখন সার্জেন কিন্তু পাওয়ারকে পুরো গিলে ফেলছে। পরবর্তীকালে 8 ঘন্টা 1 ঘন্টা পরে প্রায় পাওয়ার মিউজিক যা বাঙ্গ সেটআপটা লাগিয়ে দিল। তো তারপরে কি হলো, তো ওই জায়গাটা কিন্তু সার্জেন মার খেয়ে গেছে। তারপরে সার্জেন এবং পঙ্কজ কম্পিটিশন হয়েছিল, মোটামুটি একটা কম্পিটিশন হয়েছে, দুজনই সমান সমান আমার যেটা লেগেছে ওটা গেল। জয়বলের সঙ্গে পাওয়ারের কম্পিটিশন হয়েছিল, তবে পাওয়ার মিউজিক ওখানে খুব একটা মুখ লাগাই, জাস্ট ঠিকই বেরিয়ে গেছে। জয়বলে ভালো বাজিয়েছে, মেনলি লেনা পাওয়ার এবং সার্জেন। তো ওরপরে এদিকে বেরিয়ে গিয়ে মোটামুটি মাঠে ঢুকে গেছে। আর ওই দিকে ছিল কাসানা এবং
বর্মন কাসালা কিন্তু ভালো বাজিয়েছে, খারাপ বলবো না, কিন্তু বর্মনের সঙ্গে পেয়ে ওঠেনি। আর বর্মনের যে টেস্টিং বা বর্মনের যে বাজানোটা আমার ভালো লাগেনি, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সেটআপ গুলি বাজায় তার জায়গায় দেখতে গেলে ওই সেটআপটা খুব একটা ভালো লাগেনি, কারণ এতটা বড় হাইট করে দিয়েছে বন্ধুরা, তো সেই কারণে মিডিল রেঞ্জ একদম প্রায় মানে 500 মিটার দূরে গিয়ে পড়ছে, তো সেইখানে খুব একটা ভালো লাগেনি। যাই হোক, প্রথমবার গাড়িতে ট্রাকে লোডিং করেছে, মোটামুটি বাজিয়ে এসছে, এটাই বড় কথা। মোটো বলে নিয়ে গেল। এরপরে বলে দিই বন্ধুরা, চিরাকুটি। চিরাকুটিতে কি করেছে, বর্মন মিউজিক কিন্তু ট্রাকেই লোড করেছে, আর পাওয়ার মিউজিক কিন্তু ম্যাচ ইঞ্জিন রিক্সায় লোড করেছিল। বাকি অনেকগুলি সেটআপ ছিল, সবগুলি সেটআপের নাম এই মুহূর্তে বলছি না, ভিডিও লেন্থি হয়ে যাবে। বর্মন মিউজিক কিন্তু ওখানে খতরনাক লেভেলের বাজিয়েছে, কোনো কথা হবে না, খতরনাক লেভেল। যেই লেভেলটা বাজিয়েছে না, সত্যি কথা বলতে কোনো কথা হবে না। এই প্রথম আমি দেখলাম বর্মনকে চিরাকুটিতে এত ভালো হয়েছে। আমি ছিলাম না, প্রদীপ দার সঙ্গে কথা হয়েছিল, প্রদীপ দাই বললো, কবিতা স্টুডিও, বলছি আমি এত জায়গায় বক্স ব্যান্ড দেখেছি, বর্মনের যে সাউন্ডটা বের করেছিল ওখানে, কোনো জায়গায় এরকম সাউন্ড কোনো সেটআপ বের করতে পারবে না। সত্যি খুব ভালো, মানে বেস সেকশন এবং মিড সেকশন সব প্রেসার মিড সেকশন এতটা লেভেলের ছিল, সেই কারণে খুব খতরনাক। তো গাড়িতে লোডিং হয়েছিল। ধামনগরের কথা বলে দিই, ধামনগরে পাওয়ার মিউজিক ছিল, যেটা বাজিয়েছে সত্যি কথা বলতে কোনো কথা হবে না। সিঙ্গেল সেটআপ বাজিয়েছিল, বড় সেটআপ নয়, দুটো সেটআপ নয়, ভজা দাবি ছিল, সিঙ্গেল সেটআপ বাজিয়েছিল, কোনো কথা হবে না, হবে না। যাই হোক, ধামনগরে মোটামুটি খুব খতরনাক বাজিয়েছে পাওয়ার মিউজিক। তো ওটা গেল। মোটর পর দিন একটা যে কম্পিটিশন ছিল, শশী তার সঙ্গে ছিল আমাদের টাইটানিক এবং শঙ্কর। শশীকে একাই মেরে দিয়েছে, কিন্তু টাইটানিক একাই মেরে দিচ্ছে। তারপরে যখন শঙ্কর নিয়ে গিয়ে জুড়ে দিল, উফ বন্ধুরা, কোনো কথা হবে না, খুবই খতরনাক লেভেল, খুবই খতরনাক লেভেল। শশীকে পুরো একতরফা হারিয়ে দিয়েছে, একতরফা হারিয়ে দিয়েছে। যাই হোক, ওটা গেল। এরপরে বলি বন্ধুরা, হুগলি। হুগলিতে পাওয়ার মিউজিক ছিল না, বর্মন মিউজিক হুগলিতে বাজিয়েছে বন্ধুরা, পুরো নাচিয়ে দিয়েছে পুরো হুগলিবাসী, খুশ দিল খুশ হুগলিবাসী। কারণ কি, হুগলিতে সত্যি কথা বলতে হুগলিতে বর্মন মিউজিকের ট্রাকে লোডিংটা কোনো কথা হবে না, এবং বাজিয়েছে আফজলদার গানগুলো, উফ একদম দিমাগ দিমাগ খুশ হয়ে যাবে। তো ওটা গেল। তারপরে বলে দিই বন্ধুরা, হাজারিবাগ যেখানে আমি গিয়েছিলাম, হাজারিবাগে কিন্তু পাওয়ার মিউজিক এই প্রথম দেখলাম একটা সিঙ্গেল 4x4 সেটআপ নিয়ে গিয়ে ট্রাকে ট্রলাতে লোডিং করে যেটা বাজালো, মানে আমি অবাক, সত্যি কথা বলতে আমি অবাক। কারণ কি জানো, ট্রলাতেই বানা হয়েছিল, মানে যেটা সে হরিদ্বারে ছিল, হরিদ্বারের কথাটা এখানে বলে দিই। হরিদ্বারে কিন্তু যতটা বেজেছে, অনেকেই বলছে ভালো বেজেছে, তবে যেটা আমি খবর নিয়েছি হরিদ্বারে যেটা বেজেছে ভালো, খারাপ বলবো না। আমার ওয়েস্ট বেঙ্গলের মতো বা হাজারিবাগে যেটা বেজেছে তার মতো না। হাজারিবাগে সত্যি কথা বলতে গেলে খুবই দারুণ, খুবই ভালো, খুবই কোয়ালিটি। তবে যেটা আমার মনে হচ্ছে, আমাদের পাওয়ার মিউজিকের সেটআপটা আছে না, সত্যি কথা বলতে ওয়েস্ট বেঙ্গলের সেটআপ, নাম করা সেটআপ, হাজারিবাগে যে মিক্সারগুলির গান বাজিয়েছে না, ওই যে মিক্সারগুলি যেটা বলছি, ঝাড়খণ্ডে যে মিক্সারগুলি রয়েছে, অনেক গানগুলি বাজিয়েছে, যে মিক্সারগুলি গান বাজিয়েছে না, সত্যি কথা বলতে কোনো কথা হবে না, দারুণ কোয়ালিটির, কোনো কথা হবে না। কারণ সত্যি কথা বলতে ওখানকার মিক্সারের গানগুলি আমাদের এই পাওয়ার মিউজিক সেটআপে যা ফুটছে না, বলছি না, বেস মিট সহ প্রেসার মিট, ভোকাল মিট টোটালি একদম ব্যালেন্স, এবং পুরো হিলে দিয়েছে, পুরো হিলে দিয়েছে হাজারিবাগ। হাজারিবাগটা ঝাড়খণ্ড, হাজারিবাগ পুরো হিলে দিয়েছে রামনবমী স্পেশাল। অনেকগুলি সেটআপ ছিল, তবে ছোটখাটো সব সেটআপ। সত্যি কথা বলতে ওই সেটআপ গুলি পাওয়ারের সঙ্গে কম্পিটিশন করার কোনো ক্ষমতা রাখে না। সবই রোড শো, কোনো কম্পিটিশন হয়, সবই রোড শো। তবে সার্জেনের ক্যাবিনেট ছিল, পঙ্কজের ক্যাবিনেট ছিল, জয়বলের ক্যাবিনেট ছিল, অনেকগুলি ক্যাবিনেট ছিল, তবে ছোট ছোট সেটআপ, 4টা বক্স 6টা বক্স এরকম করে। আমাদের পাওয়ার মিউজিকের প্রায় ওই 34টা মতো স্পিকার ছিল, 34টা 40টা মতো স্পিকার ছিল। আর ওখানকার যে লেভেলে বাজিয়েছে না, সত্যি কথা বলতে এখানকার কমিটি আমাকে ফোন করছিল, দাদা যখন দুদিন পরে দোকানগুলি খোলে না, হিন্দিতে বলছে, দোকানগুলি খোলে না, তো অর্ধেক জায়গায় অর্ধেক দোকানের কাজ ভেঙে গেছে, পুরো সীসা ভেঙে গেছে, আর মসজিদের কাজ তো ভেঙেইছে, কোনো কথা হবে না। তারা বলছিল মসজিদের কাজ ভাঙতে হবে, তো ভেঙে দিয়েছে পাওয়ার মিউজিক মসজিদের কাজ সব, প্রচুর, মানে দোকানের ভেতর দিয়ে গেছে, তো পুরো দোকানের কাজ ভেঙে দিয়েছে। সত্যি ভালো বাজিয়েছে ওখানে, মানে আমরা যতজন ছিলাম, 5-6 জন ছিলাম ইউটিউবার, পাওয়ার মিউজিকে এই প্রথম দেখলাম এত ভালো বাজাতে। আর অনেকেই কমেন্ট করছিল লাইভে, আমরা যখন লাইভ করছিলাম, বা পাওয়ার মিউজিকে যারা লাইভ করছিল তাদের স্টাফদের কমেন্ট করেছিল যে পাওয়ার মিউজিক নাকি আমাদেরকে গাড়ি নিয়ে গেছে। সত্যি কথা বলতে বন্ধুরা,
আমরা বিশেষ করে আমি আর এন্টারটেনমেন্ট বক্স কম্পিটিশন দুজন যেখানে যাই না, নিজের পয়সা খরচা করে যাই, ফকরের টাকায় খবরে যাই না। অনেক আছে ফকরের টাকা যায়, পাওয়ারে গাড়িতে করে চলে যাবে। আমি মানে লাস্ট গিয়েছিলাম এই জায়গায়, যেটা হচ্ছে কিন্তু পাট্টামুন্ডিতে, তবে আমাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল। আমি পালিয়ে যাবো, আমাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল। পীযুষদা এতটাই ভালোবাসে আমাকে, সত্যি কথা বলতে পীযুষদা আমাকে প্রচুর ভালোবাসে। পীযুষদার সঙ্গে একটা আলাদা সম্পর্ক রয়েছে, সেই কারণে ভালোবাসে বলে আর আমাকে নিয়ে গিয়েছিল পীযুষদার কাছে বসেই নিয়ে গিয়েছিল। কিন্তু আমি লাইভ করতে করতে গিয়েছিলাম গতবারে মোটামুটিতে, ওইটা আমার লাস্ট গিয়েছিলাম। তারপরে আমি যাইনি একটাই কারণে, সত্যি কথা বলতে আমি যদি একা যাই, বাকি যে ইউটিউবার গুলো আছে আমাকে এখানে বলছিল নিয়ে যাবে। অনেকগুলো ইউটিউবার আছে না, তারা খুব খারাপ মনে করবে, আমাকে বলবে যে মহারাজ ভিআইপি, মহারাজ সব জায়গায় পাওয়ারের সঙ্গে চলে যায়। সত্যি কথা বলতে আমি আমি যেতে চাইনি। ওখানে জোর করে আমাকে নিয়ে গিয়েছিল, আমি এখানে গিয়েছিলাম। তো যখন জানতাম না যে ওদের সঙ্গে গেলে এরা রেখে যাবে, তবে হ্যাঁ বন্ধুরা আর কিন্তু কোনোদিন যাইনি। আর হরিদ্বারেও গাড়ি ভাড়া করে গিয়েছিলাম। এখানেও কি কমেন্ট করছে যে মহারাজদা নাকি মহারাজদা বাকি যে ইউটিউবার গুলো আছে তারা নাকি পাওয়ার মিউজিকের গাড়ি নিয়ে গেছে। তবে অনেকেই বলে দিই বন্ধুরা, আমরা কিন্তু হকের টাকায় গাড়ি বুক করে কিন্তু ভিডিও করতে যাই, বাট গাড়ির টাকা খরচা করে কিন্তু গাড়ি ভিডিও করতে যাই। আর একটা ভিডিওতে কত ভিউ আসে, একটা ভিডিও যদি একটা জায়গায় ভিডিও করতে গেলে যদি $100 আসে, $100 কত হয়? 8,000 টাকা। আমরা খরচ করে দিই প্রায় 10-12 হাজার টাকা। তো তাহলে বন্ধুরা বলো, তো লাভটা কিসে? লাভ কিছু নেই বন্ধুরা, শুধুমাত্র ভালোবাসা। তোমাদের ভালোবাসার জন্য কিন্তু আমরা সমস্ত জায়গায় ভিডিও করতে যাই, তোমাদের জন্য ভালোবাসা দিই। আর অনেকেই আছে। আর সেদিন আমাকে চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। পরবর্তী কোনো ভিডিও দেখা যাচ্ছে, তবে সম্ভবত পাওয়ার ম্যাজিক হরিদ্বার যেতে পারে, বড় যেতে পারে, অবশ্যই আপডেট আসবে তোমাদের জন্য। ঠিক আছে, আলবিদা।